আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতির পথে হিজবুল্লাহ ইসরায়েল, যুক্তরাষ্ট্রের খপ্পর থেকে বের হবে ইউরোপ, বিস্ফোরক মন্তব্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিকের। উত্তর ইসরায়েলে তীব্র হামলা হিজবুল্লাহর, যুদ্ধ চলছে দক্ষিণ লেবাননে। কানাডায় ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ন্যাটোর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। 24 ঘন্টার মধ্যে আসতে পারে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা। কমপক্ষে 2 মাসের জন্য হতে পারে এই যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র সিএনএন মুখপাত্রকে জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বৈঠকে তিনি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করবেন এবং প্রস্তাবটি পাশ হতে যাচ্ছে বলে মনে করছেন তিনি। ইসরায়েলের প্রস্তাবটি পাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ঘোষণা দেবেন যুদ্ধবিরতি বিষয়ে। ইসরায়েলের গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হামলা করতে পারে লেবাননে, আর এতে সব ভণ্ডুল হয়ে যেতে পারে। লেবানন এবং হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি জানিয়েছে। ইসরায়েলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, এই যুদ্ধবিরতি হতে পারে 2 মাস, আবার 1 মাসেও ভেঙে যেতে পারে, আবার তা 1 বছর পর্যন্ত দীর্ঘও হতে পারে। বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল সম্ভাব্য একটি যুদ্ধবিরতি বিষয়ে। যুক্তরাষ্ট্র রয়েছে এই বিষয়ক আলোচনার নেতৃত্বে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের কোনো সামরিক জোন থাকবে না। 60 দিনের মধ্যে ইসরায়েল আর্মি লেবানন ছেড়ে আসবে। ইসরায়েল আর্মি চলে আসার পর সেসব এলাকায় মোতায়েন করা হবে লেবানন আর্মি এবং জাতিসংঘ বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষ মেনে চলছে কিনা সেটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র, সাথে থাকবে ফ্রান্স। এর আগে 1982 সালে ইসরায়েল আগ্রাসন চালায় লেবাননে এবং 2000 সাল পর্যন্ত লেবাননে অবস্থান করে ইসরায়েল আর্মি। 1982 সালে ইসরায়েল আর্মি লেবাননে প্রবেশের পর তাদের প্রতিরোধে ইরান লেবাননে প্রতিষ্ঠা করে হিজবুল্লাহ। ইরানের প্রয়াত নেতা ইমাম খোমেনির নির্দেশে প্রতিষ্ঠা করা হয় এই বাহিনী, যা আজ বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী বেসরকারি আর্মি হিসেবে পরিচিত। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর তার পক্ষে শক্ত অবস্থান নেয় ইউরোপিয়ান ইউনিয়ন। এই ঘটনায় তীব্র চাপের মুখে পড়েছে বাইডেন প্রশাসন এবং ইসরায়েল। হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে। কিন্তু জাতিসংঘ আদালতের সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের এই অবস্থানের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের শক্ত অবস্থানে অনেকটা বিস্মিত বাইডেন প্রশাসন। কারণ অনেক দিন ধরে গোটা ইউরোপ মূলত যুক্তরাষ্ট্রের তল্পিবাহক হিসেবে ভূমিকা পালন করে আসছে বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে বড় ধরনের খেসারত দিয়েছে ইউরোপ। ইউরোপের অনেক বুদ্ধিজীবী এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে ইউরোপকে যুক্তরাষ্ট্রের খপ্পর থেকে বের হয়ে স্বাধীন হওয়ার দাবি জানিয়ে আসছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো এবং ইউরোপকে ভালো চোখে দেখেন না। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন বুঝে গেছে, ভবিষ্যতে তাদেরকে একলা চলো নীতি অবলম্বন করতে হবে। এমনকি নির্বাচনের আগেই ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট ধরে নিয়ে নীতি নির্ধারণ করতে থাকে ব্রিটেন সহ অনেক দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল বলেছেন, জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানার পক্ষে শক্ত অবস্থান নেবে তারা। সোমবার জোসেফ বোরেল করেছেন আরেক বিস্ফোরক মন্তব্য। বোরেল সোমবার তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন, ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। ইউরোপ তার নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারছে না। বাইডেনের পুনর্নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে জোসেফ বোরেল বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটারদের ওপর নির্ভর করতে পারে না ইউরোপের নিরাপত্তা। আমরা ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি তাকিয়ে থাকতে পারি না। জোসেফ বোরেল লিখেছেন, আজ ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এই বিষয়ে তিনি উল্লেখ করেন রাশিয়ার নেতৃত্বের সর্বশেষ কাজান ব্রিক্স সম্মেলনের প্রসঙ্গ। জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানা বিষয়ে ব্রিটেন পর্যন্ত ইঙ্গিত দিয়েছে তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে সে যদি তার দেশে সফরে আসে। এসব ঘটনায় টনক নড়েছে বাইডেন প্রশাসনের। ইউক্রেন যুদ্ধের অনেক আগে থেকে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চেষ্টা করে আসছেন ন্যাটো নামে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছায়াতল থেকে বের হয়ে ইউরোপের জন্য আলাদা একটি প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের। কিন্তু ইউক্রেন যুদ্ধ লাগিয়ে সেই চেষ্টা ভণ্ডুল করে দেয় বাইডেন প্রশাসন।
তবে ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় এবার সম্ভবত আবার নতুন করে দুর্বল আর অকার্যকর হতে পারে ন্যাটো। ইউরোপ আবার ঘনিষ্ঠ হতে পারে চীন ও রাশিয়ার সাথে। কানাডায় ছড়িয়ে পড়েছে ইসরায়েল আর ন্যাটোর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। শুক্রবার রাত থেকে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ শনি ও রোববার রাতে রূপ নিয়েছে বড় ধরনের সহিংসতায়। আক্রান্ত হয়েছে ইসরায়েলের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষোভকারীরা পুড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানে। কানাডার মন্ট্রিল শহরে চলছে এই বিক্ষোভ প্রতিবাদ ইসরায়েল ও ন্যাটোর বিরুদ্ধে। শনিবার রাতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কানাডা পুলিশ। গত শুক্রবার রাতে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হয় ন্যাটো কর্মকর্তাদের একটি সম্মেলন। কানাডায় ন্যাটোর এই সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হন অনেক বিক্ষোভকারী। তারা অভিযোগ করেন ন্যাটো ইসরায়েলকে সমর্থন করছে গাজা ও লেবাননে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে। ইসরায়েল ও ন্যাটো বিরোধী বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় ইসরায়েল ও ন্যাটো বিরোধী সহিংস বিক্ষোভের পর সেখানে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে ইহুদিদের মধ্যে। দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মি ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ। টানা 10 দিন ধরে উভয় পক্ষের মধ্যে চলছে এই যুদ্ধ খিয়াম শহর ঘিরে। সোমবার খিয়াম শহর ঘিরে যুদ্ধে ইসরায়েল আর্মি বাধ্য হয়েছে বায়দাহ নামক আরও একটি এলাকা থেকে সেনা সরিয়ে নিতে। এর আগে ইসরায়েল আর্মি সেনা সরিয়ে নেয় শহরটির দক্ষিণে আল ওমরি এলাকা থেকে। সোমবার আল বায়দাহ এলাকায় একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েল আর্মির ওপর টার্গেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে হতাহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এই ঘটনার পর সেখান থেকে সব সেনা সরিয়ে নেয় ইসরায়েল আর্মি। খিয়াম দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ একটি শহর। শহরটি দখলে নেয়ার জন্য ইসরায়েল আর্মি চেষ্টা করে আসছে 1 মাসের বেশি সময় ধরে, কিন্তু হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েল আর্মি খিয়াম শহর ঘিরে যুদ্ধে হারিয়েছে কয়েকজন সেনা। সোমবার হিজবুল্লাহ দাবি করেছে দক্ষিণ লেবাননে চামা এলাকায় তাদের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক। হামলায় হতাহত হয়েছে কয়েকজন সেনা। উত্তর ইসরায়েলে ইসরায়েল আর্মির বিভিন্ন ঘাঁটি ও ছাউনিতে প্রেসিশন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। উল্লেখযোগ্য যেসব ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে আক্কা অঞ্চলে অবস্থিত শ্রাগা ঘাঁটি। এটি ইসরায়েলের এলিট ফোর্স গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দফতর। শ্রাগা ঘাঁটিতে কয়েকটি ভবনে সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহর ছোড়া কয়েকটি রকেট। এতে হতাহত হয়েছে ইসরায়েলের অনেক সেনা। এছাড়া নাহারিয়া, কাফরকিলা, মেরন ঘাঁটি, গোলান মালভূমি, ফোরান ক্যাম্প সহ আরও বিভিন্ন এলাকায় ইসরায়েলের সেনা অবস্থানে সোমবার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।